আল্লাহ বলছেন মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি, 70 বার দোয়া করি, আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করবে না। এই যুবক ভাইরা, দিলের কান লাগায়া শুনেন, একটা মুনাফিক কত বড় নিকৃষ্ট, কত বড় নিকৃষ্ট। যেই নবী হাত তুলতে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ সেই নবীকে বলেন, নবী গো, মুনাফিকের জন্য আপনি নবী যদি 70 বার দোয়া করেন গো, 70 বার যদি দোয়া করেন, আমি আল্লাহ কিন্তু আপনার দোয়াটা কবুল করব না। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট জানায়া দিছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী 70 বার দোয়া করলেও কাম হবে না। আল্লাহর নবী বলেন, উমর, এই আয়াত কেন আমারে তুমি শোনায়া দাও? আমি তো জানি এই আয়াতের মধ্যে আল্লাহ মুনাজাতের কথা নিষেধ করছে, কিন্তু এই আয়াতের কোথাও তো জানাজার নামাজের কথা নিষেধ করে না। কথা বুঝতেছে? উমর চাইছিল নবী যেন কোনোভাবেই মুনাফিকের জানাজাটা না পড়ায়। বারবার ওমরের মেজাজ গরম, নবীর ডাইরেক্ট কোনো অর্ডার দিতে পারে না, কিন্তু নবীর কানে কানে গিয়ে আয়াত করে বুঝায়া দেয়, নবী গো, আপনি জানাজা পড়েন না, টাটকা একটা মুনাফিক ছিল। কিন্তু নবী ঘোষণা দেয়, এই আয়াতের কোথাও জানাজার নামাজের বিষয় লেখা নাই, তাই আমি জানাজা পড়াইব। এবার আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন জানাজা পড়াইবে। ওমরের মেজাজ গরম, বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, মুনাজাতের কথা নিষেধ করলেন, নামাজটাও যদি নিষেধ করে দিতে। এবার আল্লাহর পয়গম্বর লাশের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া মুখ থেকে একটু তুতু নিছেন, নি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে নবীর তুতু লাগায়া দিছে। আর ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ, তোর আব্বারে আমি নবীর মুখের তুতু লাগায়া দিছি। আমি নবীর মুখের তুতুটা লাগানোর কারণে আমার আল্লাহ যদি তোর আব্বারে মাফ করে দেয়। 1000 মুনাফিক দূর থেকে নবীর দৃশ্যগুলা দেখছিল। অন্যদিকে হাবিবে কিবরিয়া নিজের জামাটা খুলে ফেলছে, জুব্বাটা খুইলা আব্দুল্লাহর হাতে দিয়া বলে, আব্দুল্লাহ রে, নে তোর আব্বারে আমি নবীর জুব্বাটা কাপন স্বরূপ পরায়া দে। আজিনি সুবহানাল্লাহ। নবীর জুব্বা সাধারণ কথা নয় গো, নবীর জুব্বা সাধারণ কথা নয়। নবী জুব্বাটা কইলা বলে, আব্দুল্লাহ, নে তোর আব্বারে কাপন স্বরূপ পরায়া দে। উপস্থিত সাহাবীরা মাটিতে গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করে দিল। হায় রে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। কান্না শুরু করে দিছে, সাহাবী হই নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল। আর 1000 মুনাফিক যে আসছিল জানাজা দেখার জন্য, তারা এই দৃশ্য দেখা চোখ দিয়া তারা পানি ছেড়ে দিছে, দিয়া বলে, হায় রে, আমাদের নেতা মারা গেল। যেই নেতার পরামর্শে মুহাম্মদের ক্ষতি করলাম, যেই নেতার পরামর্শে সারাটা জীবন ইসলামের বিরোধিতা করলাম, নবীর বিরোধিতা করলাম, আজকে আমার নেতার প্রতি মুহাম্মদের এত মায়া। একটা দুশমনের প্রতি মুহাম্মদের কত মায়া, দুশমনের প্রতি যদি এত মায়া হয় গো, মুহাম্মদের বন্ধুর জন্য কত মায়া, কত মায়া। আর জীবনে কোনদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করব না। যেই লোকটার এত বিরোধিতা করার পরেও দুশমনের জন্য তার এত মায়া। 1000 মুনাফিক উপস্থিত দৃশ্য দেখা নবীর কাছে আয়েশা বলেন, নবী গো,
যার জানাজা আপনি পড়াবেন, যারে কাপন পড়াইলেন, দাফন পড়াইলেন, কাপড় পরাইয়া দিলেন নিজের জুব্বাটা, জানেন নি ইনি হলেন আমাদের নেতা, উনি আমাদের নেতা, উনি আমাদের নেতা। উনার পরামর্শে আপনার বিরোধিতা করছি জনম, আজকে তার কাপন আপনি পড়াইয়া দিচ্ছেন। আপনার এই আখলাক দেখে পাগল হয়ে গেছে। কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 মুনাফিক কালেমা পড়ছে, সুবহানাল্লাহ। এবার উমর সিদ্ধান্ত নিল, যেহেতু এখন নবী স্পষ্ট বুঝতে পারছে সে টাটকা একটা মুনাফিক ছিল, এখন হয়তো তোমার জানাজা পড়াবে না, কিন্তু নবী সিদ্ধান্ত নিছে জানাজা পড়াবে পড়াবে পড়াবে। সাথে সাথে জানাজা পড়ানো শুরু করে দিচ্ছে। নবী জানাজা কমপ্লিটই কইরা ফেলাইল। উমরে আশ্চর্য হয়ে গেল, নবী যাই না শুনে একটা টাটকা মুনাফিকের জানাজা পড়াইল। যাই হোক, জানাজা তো শেষ। হঠাৎ করে উমর তাকায়া দেখে পয়গম্বর মুনাফিকের লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের সামনে গেছে। এখন তো উমরের মেজাজ আরো গরম হয়েছে। জানাজা পড়াইছে নবী শেষ, এবার বাড়ি যাক, কিন্তু এখন আবার কবরও যায় কেন? নিশ্চয়ই নবী কবরে গিয়া দোয়া করবে। বারবার হযরত ওমর আসমানের দিকে তাকায় বলে, মালিক বরদাস্ত করতে পারি না, আমার নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। যেই লোকটা সারাটা জীবন নবীর বিরোধিতা করলো, কেমনে গো নবী জানাজা পড়াইলো, আবার কবরের সামনে গিয়া মোনাজাত করবে? না মালিক, বরদাস্ত করতে পারি না। সেই মাত্র কাপন দাপন শেষ, নবী হাত তুলবে, মুনাফিকের জন্য দোয়া করবে, আল্লাহর সাথে সাথে জিবরাইল নবীর কাছে পাঠায় দিছে। জিবরাইল ডাকতে বলে, নবী গো মুনাজাত করবেন পরে গো নবী, মুনাজাত করবেন পরে। আপনার ওমরের সিদ্ধান্তটাই আল্লাহ চূড়ান্ত করছে। সুবহানাল্লাহ। এই ওমর, জিবরাইল বলেন, পয়গম্বর আপনার ওমরের মর্জি মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, আপনার ওমরের সিদ্ধান্তটাই আল্লাহ পছন্দ করছে। আল্লাহ তখন জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ হাবিব ভবিষ্যতে পরবর্তীতে কোন সময় মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। বলুন উমর কি চাইছিল? মুনাফিকের জানাজা যেন নবী না পড়ায়। উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত হইছে। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আপনি কোন সময় মুনাফিকের জানাজা ভবিষ্যতে পড়াবেন না, এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী হাত তুলবেন না। নিষেধ হইছে নি? এখানে ছোট্ট একটা কথা, প্রশ্ন। আচ্ছা, আয়াতটা তো নাজিল হইছে এখন, তো জানাজার আগে নাজিল হইলে তো ভালো হইতো। কথা কয় না? আয়াতটা যদি জানাজার আগে নাজিল হইতো তাহলে তো জানাজা বন্ধ হয়ে যেত, কিন্তু নাজিল হইল তো হইল নবী জানাজা কমপ্লিট করে দেওয়ার পরে হইল কেন? কেনটা কেন আসেনি? আপনারা বিরক্ত হইতেছেন নি? আর সর্বোচ্চ 10 মিনিট, এই 10 মিনিটে সব শেষ। 10টা মিনিট অপেক্ষা করে বলুন, জানাজার আগে যদি আয়াতটা নাজিল হইতো তাহলে তো জানাজা বন্ধ হয়ে যেত। কথা হয় না? কিন্তু জানাজাও কমপ্লিট হইল, আল্লাহ নিষেধ করলো। ঘটনাটা কি? ঘটনাটা খুব সহজ। আব্দুল্লাহ যখন নবীর কাছে গিয়া বলছিল, আমার আব্বা মারা গেছে, আপনি জানাজা পড়াবেন, আপনি পড়াইলে আমার আব্বার আল্লাহ মাফ করে দিবেন। নবী কি বলছিল? ঠিক আছে, আমার জানাজা করাই দিলে তোমার আব্বার আল্লাহ মাফ করে দেয়, জানাজা পড়াবো, অসুবিধা কি?
যাও আমি জানাজা পড়াবো। অন্যদিকে আব্দুল্লাহ ঘোষণাও করে দিয়েছে নবী জানাজা পড়াবেন। এই মুহূর্তে যদি আল্লাহ আয়াত নাযিল করে জানাজা বন্ধ করে দেয়, তাহলে নবীর কথার ওজন থাকে না। কতক্ষণ ঠিক? জানাজা আল্লাহ বন্ধ করে দিলেন, নবীর যে কথা বলছিল যে পড়াবো, এখন আল্লাহ বন্ধ করেছে, তাহলে কথাটার আর ওজন থাকে না। সারা মদিনায় জানছে নবী নামাজ পড়াবে, এখন যদি নামাজ না পড়ায় তাহলে নবীর ইজ্জত থাকে না। আল্লাহ নবীর ইজ্জত রক্ষার্থে নবীর জবানের দাম দিতে গিয়া জানাজা যেটা ফরায়া দিছে, ফরানোর পরে ভাই আর ফরায়া না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আপনি যে মুনাফিক কত বিষাক্ত। এমনি নবী হাত তুললেই দোয়া করবে, কিন্তু একটা মুনাফিকের ব্যাপারে দুইটা আয়াত, তিনটা, চারটা আয়াত নাযিল হয়ে জায়গা বাড়িতে কথা। কত আয়াত নাযিল হয়েছে মুনাফিকের ব্যাপারে হিসাব নেই। এই জায়গার মধ্যে আল্লাহ কয় যে আপনি একবার করে আপনি যদি 70 বার দোয়া করেন আমি তো কবুল করতাম না। তাহলে কি বুঝতেছেন? মুনাফিকের সাধারণ কথা। আর এই মুনাফিক ইসলামের বেশে মুনাফিক বিচরণ করে। কথা কয় না? এই যতগুলো ইসলামের বিরোধিতা করে দেখবেন সংসদ থেকে নিয়ে আসেরা একেবারে গ্রামগঞ্জ পর্যন্ত যতগুলো ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, সবগুলার দেখবেন নামের আগে মোহাম্মদ লাগায়, ইসলাম লাগায়। কথা কয় না? সবটির দাবি হলো আমরা ঈমানদার, কিন্তু ক্ষতি করে ইসলামের, ক্ষতি করে আল্লাহর আইনের বিরুদ্ধে। কথা বল ঠিক? সম্মানিত সুধী, সম্মানিত সুধী, এখন দেখেন যতগুলো কোরআনের বিরোধিতা করে সবগুলার নামের আগে মোহাম্মদ আছে, নামের সাথে ইসলামও আছে। এই জন্য আল্লাহ বারবার কয় রে নেক্সট সূরাতে ধোঁকা দিতেছস, নামে তোরা ঈমানদার কিন্তু তোদের ঈমানের কৌটা জিরো 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 জিরো। ঠিক কি না বলেন? এই জন্য রব্বুল কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর, ঈমান আনো আমি আল্লাহর উপর। তাহলে আমরা এক নাম্বার কর্মসূচি পাইলাম ঈমান। এক নাম্বার কর্মসূচি কি? 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার কি আমল? 2 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো নেক আমল। এই মাহফিলের ঠান্ডার মধ্যে এসে বসে রইছে, নিচেও ঠান্ডা উপরেও ঠান্ডা, আরামের বিছানাটা সাইরা নরমাল বিছানায় বসে আছে, গভীর রাত পর্যন্ত মৌমাছির মতো আগ্রহের সহিত বসে আছে। আল্লাহ বলে বান্দারে যতক্ষণ বসা থাকবি আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করব, আর প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নাকি প্রত্যেকের আমল নামায় আমি ঢুকায়া দিব। কিয়ামতের ময়দানে রব্বুল কারীম বলেন নেক আমল বান্দারে, ঈমানের পরে দরকার হলো নেক আমল। নেক আমল ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমলের দরকার। 2 নাম্বার নেক আমল, নেক আমল, নেক আমল। যুবক ভাইরা, আজকে গোটা পৃথিবীতে গুনাহের প্রতিযোগিতা, নেকির প্রতিযোগিতা নাই। এই জায়গায় যদি রাতের 3টার সময় মমতাজ আপা আসতো, কি বুঝেন 500 করে টিকিট দিয়েও ঢুকতে পারতেন। কথা হয় না? 500 টাকা দিয়াও ফেয়ার পাইতেন। যদি মমতাজ আসতো, কেন এত মানুষ? বলে গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। আল্লাহর নবী বলেন 1000-এ 1 জন যাবে জান্নাতে, 999 জন যাবে জাহান্নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম।
দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম मजीद। मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उलम बिकमालिही कशफत तुजा बिजमालिही। शीश बंद करें, शीश बंद करें। हसनत जमीअ ख़सालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही शफ़त तुजा बिजमालिही हसनत जमीअ। বক্সটা একটু এদিকে দেন তো, না ঘুরায় দেন, বরাবর রাখছে তো শীষ দিব, সেটিং হয়েছিল না, এইদিকে দেন, চলবে। বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজমালিহি হসনত জমিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ সমরগাঁও সবুজ পুলিশ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের যিনি সম্মানিত সভাপতি শেখ আবু খালেদ সিরাজি সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব দামাত বরকাতুহুম, ওয়াজ করেছেন হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের আমাদের এলাকার সুপরিচিত একজন শেখুল হাদিস হযরত মাওলানা ফজলুর রহমান খান সাহেব বানিয়াচঙ্গী দামাত বরকাতুহুম চমৎকার আলোচনা করেছিলেন আপনাদের সামনে। ওয়াজ করেছেন হযরত মাওলানা নুরুল হক সাহেব নবীগঞ্জি সহ দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম। আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিক প্রদান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, রাত 11:30টার উপরে, এই গভীর রাত পর্যন্ত প্রচন্ড ঠান্ডা, উপর থেকে টপ টপ করে পানি পড়তেছে, মৌমাছির মতো আপনারা বসে আছেন। আমি তো চিন্তায় ছিলাম এত রাত পরেও কি শ্রোতা থাকে, তাও আবার প্রচন্ড ঠান্ডা। এরপরও আলহামদুলিল্লাহ আপনারা যারা বসছেন
যদিও সংখ্যা খুবই কম, কিন্তু আমি মনে করি যারা বসছে সকলের ইমানি জজবা অনেক বেশি। কারণ এই ঠান্ডার মধ্যে বসে থাকা এটা একটা ইমানি পরীক্ষা, আর আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত বরকতি এক মজলিস, ওলামায়ে কেরামদের মজলিস। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন, অনর্থক সময় নষ্ট না করি, আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব, তাই গুনাহ মুক্ত পরিবেশে বসছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ প্যান্ডেলের ভিতরে বসবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এজন্য আমরা যেন বঞ্চিত না হই। সম্মানিত সুধী, আপনারা গভীর রাত পর্যন্ত আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসছেন কোরআনের কথাগুলি শোনার জন্য। আমিও প্রাসঙ্গিক কথা বলে ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই। সরাসরি আমরা আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার মধ্যে একটি সূরা হলো সূরা আসর তেলাওয়াত করছি আপনাদের সামনে। যদিও এটা ছোট্ট সূরা, কিন্তু আল্লাহর রাসূলের একজন সাহাবী রাইসুল মুফাসসির যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা কোরআনে যদি আল্লাহ কোন সূরা না রাখতেন, খালি একটা সূরা সূরা আসর রাখতেন, তো এই সূরাটাই ছিল হেদায়েতের জন্য যথেষ্ট। আপনারা চিন্তা করেন এই সূরার ভিতরে আল্লাহ কোনো কিছু বাদ রাখছে না? সব ঢুকাইছে, সব ঢুকাইছে। এই সূরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। সূরাটি নাজিল হয় মক্কা নগরীতে। তার বিশেষ একটা প্রেক্ষাপট ছিল, প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ সূরা আসর নাজিল করছে। মক্কা নগরীতে যখন রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দেয়, ভাই ইকো কমান, এত ইকো না, একটু হালকা সাউন্ডটা ক্লিয়ার করেন, এটা আমি বুঝি, এটা তো আওয়াজ বাইরে অতিরিক্ত, হালকা ইকো দেয়। আর প্যান্ডেলে আওয়াজ নাই, বাহিরও আওয়াজ কম আমি দেখছি। আপনার সব আওয়াজ আমার দিকে দিছে, মনিটর ওই দিকে দেন ঘুরাইয়া, এত আওয়াজ প্যান্ডেলের ভিতরে। আর প্যান্ডেলের ভিতরে আওয়াজ নাই, স্টেজে প্রচুর আওয়াজ। প্যান্ডেলে আওয়াজ দেন, প্যান্ডেলে আওয়াজ দেন। আসেনি মোটামুটি আওয়াজ পাননি? প্যান্ডেলে পুরো আওয়াজ মারে। সম্মানিত সুধী, এই সূরা মক্কা নগরীতে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। মক্কার মধ্যে তিনটা দল ছিল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী। এই তিন দল রাসূলের বিরোধিতা করত, এবং যখন কালেমার দাওয়াত দেয় তখন তারা রাসূলকে উদ্দেশ্য করে বলছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় কোন কেউ মারা গেলে লক্ষণে হয়, রাসূলকে বলছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে? যে আমরার বাপ দাদার ধর্মবাদ দিয়া সে নতুন ধর্ম প্রচার করা শুরু করছে, এতদিন ভালো ছিল, এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই হলো তাদের বক্তব্য। তাদের এই বক্তব্যকে কেন্দ্র করে আল্লাহ সূরা আসর নাজিল করছে। তাদের এই বক্তব্যকে কেন্দ্র করে আল্লাহ সূরা আসর নাজিল করছে। আল্লাহ সূরা আসর নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে যে খে ক্ষতিগ্রস্ত আর খে ক্ষতিগ্রস্ত না। এটা স্পষ্ট হয়ে গেছে সূরা আসর। এই সূরা দিয়া যদি তোমরা মাপ দাও তাহলে স্পষ্ট হয়ে যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। মাপ দিবেন কেমন?
সূরা আসর একটা মাপকাঠি, একটা মিটার। মিটারও দেখছেন না, কিছু তুললে এটা পয়েন্ট উঠে এত এত কেজি। ঠিক সূরা আসরটা একটা মিটারের মতো। এটা দিয়ে আপনি যদি মাপ দেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কি ক্ষতিগ্রস্ত না লাভবান। কোরআনের একটা মুজিজা হলো, কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। তো হুকুম যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই সূরা আসরের মাপ এখনো আসেনি। এখনো আমি আর আপনি স্টেজে বসে, ফ্যান্ডেলে বসে বুঝতে পারবো আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত, এখনো বুঝতে পারবো। তবে মাপটা শিখতে হবে। আসুন আগে আমরা মাপটা শিখব। আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের জবাব দেওয়ার জন্য সূরা আসর নাযিল করছে। তারা বলছে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ বলেন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, মাপ দে। তারা মাপ দে, মাপ দিলে বুঝতে পারবে। মাপ কেমনে দিবেন? সিস্টেমটা শিখাই দিলে আপনারা মাপ দিতে পারবেন। মনে করেন, ধরে নেন লাভ এবং লস, এই দুইটা শব্দ আমরা ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি, ঠিক না? লাভ লস, আল্লাহ বলেন লাভ লস আমরা বুঝি ব্যবসার ক্ষেত্রে। যেমন ব্যবসা করতে একটা পুঁজি লাগে। ব্যবসা করতে কি লাগে? পুঁজি লাগে। পুঁজি যদি আপনার ঠিক থাকে, যা মুনাফা আসবে এটারে লাভ কয় না লস কয়? লাভ কয়। পুঁজি আপনার ঠিক আছে, অতিরিক্ত যেটা আসতেছে এটা লাভ। আর দেখা গেল পুঁজিও শেষ, মুনাফাও আসলো না, এটা লস না লাভ? ক্ষতিগ্রস্ত, লস। আল্লাহ বলেন দুনিয়াটা বানাইছি একটা মার্কেট, গোটা দুনিয়া মার্কেট, আর আমরারে পাঠাইছে ব্যবসা করার জন্য। তো ব্যবসা করতে লাগে পুঁজি। আল্লাহ আমাদেরকে একটা পুঁজি দিছে, পুঁজিটার নাম হলো হায়াত। বলুন পুঁজির নাম কি? আবার বলুন পৃথিবী হলো মার্কেট, বলুন পৃথিবী হলো, আমরা হলাম ব্যবসায়ী। ব্যবসা করতে লাগে পুঁজি, পুঁজিটা দিছে হায়াত। পুঁজির নাম কি? এই পুঁজি দিয়ে আমরা ব্যবসা করব। তবে ব্যবসা করলে মুনাফাটা কি? মুনাফা হলো নেক আমল। বলেন মুনাফা কি? পুঁজি হলো হায়াত, মুনাফা হলো নেক আমল। এখন আসুন, এখানে যাদের বয়স, মনে করেন আমরা গড়ে একটা হিসাব মিলাই, গড়ে যদি বাঁচি, ধরেন 60 বছর বাঁচলাম, 60 বছর পর্যন্ত আমরা বাঁচবো মনে করেন। তাহলে এখানে বয়স যাদের 30 বছর, যাদের বয়স বর্তমানে 30, তাহলে আর আছে কত বছর? 30 বছর। তাহলে জীবন থেকে গেল কত বছর? 30 বছর। এই যে 30 বছর জীবন থেকে আমার গেল, এটা আমার পুঁজি গেল। বলুন এটা কি গেল? পুঁজি গেল। এই যে আমার 30 বছর পুঁজি গেল, এই 30 বছরের পুঁজি দিয়া নেক আমল কতটুক আমরা অর্জন করছি, হিসাব মিলায়া দেখেন তো। জীবন পুঁজির ব্যবসায় আমি আর আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত? তালে তালে কইেন না, হিসাব মিলায়া বলেন আপনার বিবেকে কি কয়, আপনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত? বুঝেন নাই মনে? সবাই বোঝারও কথা না, এটা একটু ব্রেন খাটায় বুঝতে হবে। আমরা যদি বাঁচি 60 বছর, 30 বছর তো চলে গেল, ওই চলে যাওয়াটা হলো হায়াত গেছে, পুঁজি গেছে। যেই পরিমাণ পুঁজি গেছে, এই পরিমাণ কি মুনাফা আসছে? নেক আমল যদি মুনাফা হয়, মুনাফা কতটুকু অর্জন করছেন? নেক আমল কতটুকু আছে? বুকে হাত দিয়া পৃথিবীর কেউ বলতে পারবে যে জীবন পুঁজির ব্যবসায় সে লাভবান হয়েছে? কোন দাউস কুতুব বলতে পারবে না যে আমি দুনিয়া নামক এই ব্যবসায় লাভবান হয়েছি, কেউ পারবে না। তাহলে আমরা নিজেরা হিসাব মিলায়া দেখছি আমরা ক্ষতিগ্রস্ত। কথা হয় না? কেউ লাভবান বলতে পারছে না, সবাই বলছে ক্ষতিগ্রস্ত। বলুন আমরা হিসাব মিলায়া কি দেখছি? ক্ষতিগ্রস্ত। যে 40 বছর যার বয়স, এখানে আর বাঁচবে 20 বছর, 40 বছর পুঁজি গেল, মাত্র 20 বছর আছে। এই পুঁজি যে গেছে এতদিনে কি পরিমাণ নেক আমল অর্জন করছেন, হিসাব মিলায়া দেখা যায় ক্ষতিগ্রস্ত, লাভবান না। কথা ঠিক নেই? আল্লাহ বলছে এইভাবে মাপ দাও, ওইটারই মাপ কর। যে সূরা আসর দিয়া মাপ দে, মাপ দিয়া হিসাব করে দেখ লাভবান না ক্ষতিগ্রস্ত। হিসাব মিলায়া দেখা যায় সবাই ক্ষতিগ্রস্ত, লাভবান না। এখন তো আমরা নিজেরা হিসাব মিলায়া দেখছি আমরা ক্ষতিগ্রস্ত। এবার আসুন আল্লাহ কি কয়।
আল্লাহ সূরার শুরুতেই বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। এই সময়ের অনেকগুলো ব্যাখ্যা আছে। তো তাফসীর কারকরা বলেন একটা ব্যাখ্যা হলো যে সময়ের যে কসম করছে এটা হলো আমরার হায়াতের কসম। বলুন কিসের কসম? হায়াতের কসম। মানে আমরার জীবন ফুজির কসম করছে। তো কসম যে আল্লাহ করলেন, আল্লাহর কথার এমনি অনেক দাম, আবার করছেন কসম আরো দাম। তো কসম করার পরে যে কথাটা বলি, কথাটা কত দাম? কথা হয় না? কসম তো করে মানুষ পরের কথাটার ওজন বাড়ানোর জন্য। আল্লাহ বলছেন সময়ের কসম, তোর হায়াতের কসম। এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় কসম মানুষ তোরা ক্ষতিগ্রস্ত। আমরা আগে হিসাব মিলায়া কি দেখছি? ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম করে কি কয়? ক্ষতিগ্রস্ত। কথা কই না দি? যদি আপনারা অল্প সময় মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করেন, আশা করি কমপ্লিট একটা বিষয় বাড়িতে নিয়ে যেতে পারবেন। একেবারে টুডস্ত মুখস্থ হয়ে যাবে যদি মনোযোগ দেন। আর মনোযোগ না দিলে আশা বসা অনর্থক। এই শীতের মধ্যে বই রয়েছেন কোনো ভাব ইচ্ছা বলে গেছে, কথা হয় না। কাল্পনিক গল্প বলে তুলে একটু মনোযোগ দেন, ফটাফট কইবেন, তাহলে বুঝবো যে আপনারা শুনতেছেন। দেখেন আমরা নিজেরা হিসাব মিলাই দেখছি ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম করে কি কয়? ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা বাঁচার কোনো সুযোগ নেই। আমরা 100% ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এটা আল্লাহ কসম করে বলে বলেছে। চিন্তা করছেন বিষয়টা? এখন আপনারাই বলেন বাঁচার দরকার আছে নি? আমরা হিসাব মিলাইও দেখছি ক্ষতিগ্রস্ত, আল্লাহ কসম কইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত। এখন বাঁচার দরকার আছে নি? আল্লাহ কয় 4টা কর্মসূচি দিছি। দুই রকম কয়টা? 4 কর্মসূচি যদি তোমরা পালন করো আমি ওয়াদা দিলাম তোমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। এখন এখানে যারা বসছেন আমি তো বিশ্বাস করি যারা মুমিন তারা কি ছায়ের কারণ না শুনে বাড়ি যাব? যারা মুমিন নাকি তারা চিন্তা করবো বাঁচার জন্য 4টা শর্ত আল্লাহ দিয়েছে। 4 শর্ত না শুনলে তো যাবার প্রশ্নই আসে না। 4 শর্ত কারা কারা শুনবেন, কারা কারা মানবেন, এরকম ওয়াদা বদ্ধ হইতে পারবেন? কথা কয় না। হাত তুলে দেখায় দেন, বলে আমরা 4 কর্মসূচি শুনে যাব। 4 কর্মসূচি, এই 4টা কর্মসূচি শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ। বসে আমি সংক্ষেপে 4টা কর্মসূচি বলে দেব। আল্লাহ কয় ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 কর্মসূচি যদি পালন করস আমি তোদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। সুবহানাল্লাহ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পর্যন্ত মনোযোগ দিতে হবে। 1 নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান। কার উপরে? 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। এ যুবক ভাইরা, মুরব্বি বাবারা, এখানে যারা বসছেন আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার না? আমরা সবাই ঈমানদার। ঈমানের দাবি লইয়া আমরা এখানে বসছি, কেউ আমরা বেঈমান না। সবাই তো ঈমানদার, ঈমানের দাবি লইয়া বসছি। কিন্তু আল্লাহ আমাদেরকে শর্ত দিছে, 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, বান্দারে ঈমান আনো আমি আল্লাহর উপর। প্রশ্ন যদি করি মালিক আমরা তো আপনার উপরে ঈমান আনছি, তারপরও কেন আপনি আমাদেরকে বলেন ঈমান আনার জন্য? আল্লাহ ঈমানদারকে বলে ঈমান আনো। যুবক ভাইরা যারা এখানে বসছেন, যাদের কানে আওয়াজ যায়, 1 নাম্বার শর্ত হলো ঈমান। সবাই এক বাক্যে বলবে হুজুর 1 নাম্বার কর্মসূচি আমরা সবাই পালন করছি, ঠিক না?
এক নাম্বার কর্মসূচি আমরা পালন করছি। এই যুবক ভাই, আমরা যে ঈমান আনছি এটা তো আমার মালিক জানে রে, তারপরও কেন আল্লাহ আমাদেরকে বলে ঈমান আনো? আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ যত জায়গায় দেখবেন সব জায়গায় আল্লাহ ঈমানদারকে ডাক দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এখানেও কিন্তু ঈমানদারকেই বলছে, কোনো বেঈমানলে বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। এখানেও কিন্তু আল্লাহ ঈমানদারকেই বলছে, কোনো বেঈমানকে বলে নাই। তাহলে ঈমানদারকে কেন আল্লাহ বারবার টার্গেট করে রে? কোন বেঈমানকে আল্লাহ কেন বলে না? ঈমান আনার পর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। ঈমান আনার পর আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঈমান আনার পর আল্লাহ বলেন আমাকে ভয় করো। এক পৃথিবীর কোন বেঈমানকে আল্লাহ উদ্দেশ্য করে বলে না, ঈমানদারকে ঈমানের দাওয়াত দেয়, ঈমানদারকে জাহান্নামের ভয় করার কথা বলে। যুবক ভাইরা আমার, ঘটনা কি? ঈমান আনার পরও আল্লাহ কেন ঈমানদারকে ঈমানের দাওয়াত দেয়? ঘটনাটা যদি আপনার বুঝতে হয়, একটা এক্সাম্পল বোঝা খুব দরকার। এক্সাম্পলের মাধ্যমে ঘটনাটা সহজে বুঝতে পারবেন। আমরা ঈমানদার দাবি করতেছি, এটা তো আল্লাহ জানে, কিন্তু আল্লাহ আমরারই বলে ঈমান আনো। কোন বেঈমান কি ঈমান আনার কথা বলে? ঘটনাটা একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। মনে করেন, ধরে নেন আমার মোবাইল হারায় গেছে, স্টেজ থেকে মোবাইলটা হারাইছে। তা আমি সবাইকে উদ্দেশ্য করে না বলে শুধু বলতেছি যে স্টেজের মানুষ আমার মোবাইল দাও, স্টেজের মানুষ আমার মোবাইল দাও। স্টেজের মানুষেরা বলবে হুজুর পুরা প্যান্ডেলে মানুষের ভরপুর, সাইডে বাইডে মানুষের ভরপুর, আপনি অন্য কারো নাম না বইলে শুধু আমাদের কি বলেন আমরা মোবাইল দিতাম? মোবাইল নেবেন না তো আরো লোক আছে, তাহলে আমাদের কি কেন বলেন? এর জবাব হলো আমার মোবাইল হারাইছে, আমি জানি যে মোবাইলটা স্টেজের লোকেরাই নিছে, এটা প্যান্ডেলের লোকে নিছে। এইজন্য আমার টার্গেট প্যান্ডেলের লোকের উপরে, যে তোমরা আমার মোবাইল দাও। তার মানে আমি জানি তোমরাই নিছো। কথা কোন ঠিক? আল্লাহ ঈমানদারকে বলে ঈমান আনো, বেঈমানকে বলে না কেন? আল্লাহ জানে ঈমানদারের মধ্যেই ঈমান চুর আছে। কথা হয় না? ঈমানদারের মধ্যেই ঈমান চুর আছে। ইয়ার একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন। মনে করেন রাস্তার মধ্যে অনেক মানুষ, আমরা যখন গাড়ি ঘোড়ায় চলি বিভিন্ন জায়গায় যাই, তো অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে দাঁড়ায় অনেকে প্রস্রাব করে। এরা খুব ভদ্রলোক, টাইও পড়া, ফ্যান শার্ট হুট মুট লাগায়া খুব ভদ্রলোক দাঁড়ায় প্রস্রাব করতেছে। তো দাঁড়ায় যে প্রস্রাব করে এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই, কোনো সমালোচনা নাই, কেউ কোনো বিরক্ত হয় না। কিন্তু কোন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যদি দাঁড়ায় মুতে, কিতা বুঝো? মনে করেন সাপোজ আমারে দিয়ে বুঝেন, মনে করেন আমি রাস্তা কোন দাঁড়ায় মুততেছি, এটা কি আর জায়গার থাকবো না? আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত যাইব? দেখছ এই কাম করে বয়ে রয়েছে, সারা দেশ তুলপার, আমার বক্তাগিরিও শেষ। কেন? সেও মানুষ, আমিও মানুষ, তার ভিতরে রক্ত আমার ভিতরে রক্ত, তার সুরত আমার সুরত সমান, কিন্তু দোষ আমার কেন হইল তার কেন হইল না? কারণ হে তো এমনি শরীয়তের বাইরে। কথা হয় না? হেরে মাঝে হিসাব ধরেন, কাম কু কাম, দিনের কাম রাতের কাম এমনি সমানে করতেছে, হেরে নিয়ে কারো মাথা ব্যথা নেই। কিন্তু তোমারে তো দেখলে সালাম দেই, তোমারে দেখলে তো ইজ্জত করি, তোমারে দেখলে গরম খাওয়াই, তোমারে রোস্ট খাওয়াই, খাওয়ানোর পর আবার টেকাও দেই, তোমার এত ইজ্জত আর এত সম্মান, তুমি কেমনে খারিয়া মুতলা? হে বেটা খারিয়া মুতরে জীবনে সালাম দেও না, এরা তো ইজ্জত করি না, সম্মানও দেই না, কিন্তু হে খারিয়া মুতুক আর খারিয়া পায়খানা করো, তার কেউর মাথা ব্যথা নেই। ঠিক নেই? কিন্তু কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি কাম করে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। ঠিক নেই? এখন যারা উদ্ধার করতেছে এরা কি ওই লোকরে বেশি মহব্বত করে না যারা উদ্ধার করতেছে এর মহব্বত করে বেশি? কথা বুঝেন না? মনে
আমি যে দাঁড়ায় প্রস্রাব করলাম, এরপরে যে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে এক ধরনের মানুষ, তারা কিন্তু আমার বিরুদ্ধে ছিল না, আমার মহব্বত করত। মহব্বত করার পরে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে কেন? কারণ মহব্বত বেশি করতে এই জন্য 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। আর এই লোককে জিন্দেগিতে ভালোবাসাও নাই, ভালোবাসার সম্ভাবনাও নাই, হে খারিয়া মুতুকার খারিয়া পায়খানা করুক, এর বিরুদ্ধে কেউ লেখেও না, এর বিরুদ্ধে কেউ বলেও না। বাস্তব না বাস্তব? বিষয়টা এরকম। বেঈমানরা তো এমনি বেঈমান, কিন্তু তুই তো ইমানদার দাবি করছস, তুই তো ইমানদারের লেবাস ধরছস, তুই নিজেরে মুসলমানের ঘরের মুসলমান দাবি করছস, কিন্তু তোর ঈমান নাই, তোর ঈমান নাই। কিন্তু লোক